সেন্সাস হয়নি, জনগণনা হয়নি। আজকে বলে দিল 2 কোটি আছে, 4 কোটি আছে। এরকম গত 2 মাসে আপনার চ্যানেল এরকম কত তথ্য দিয়েছে যেগুলো মিথ্যা এবং বিকৃত। আমার প্রেস কনফারেন্সে ওই হোয়াটসঅ্যাপের থেকে প্রশ্ন করবে না। বল সোর্স আমি এই জন্য সোর্স করছি যে একটা বড় অংশের মিডিয়া আরএসএসের ইনফরমেশন পেডলিং করে। সেন্সাস হয়নি, জনগণনা হয়নি। আজকে বলে দিল 2 কোটি আছে, 4 কোটি আছে। এরকম গত 2 মাসে আপনার চ্যানেল এরকম কত তথ্য দিয়েছে যেগুলো মিথ্যা এবং বিকৃত। পরিষ্কার শুনছি। কোনো বিজেপি কাছ থেকে, কোনো আরএসএস কাছ থেকে নিয়েছেন। আর ইসিআইকে তো বলেছি হাইজ্যাক করেছে। তাহলে এত তথ্য যখন জানতো, আমি তো এটাই বলছিলাম প্রথমেই এআইকে ব্যবহার করে, অ্যাপকে ব্যবহার করে, ভোটার লিস্ট স্ক্যান করে অনেক ইনফরমেশন পাওয়া যেত। এই যে এরিয়া স্পেসিফিক, আপনি প্রশ্নের মধ্যে আছে ডিস্ট্রিক্ট স্পেসিফিক, রিলিজিয়ন স্পেসিফিক, সিলেক্টিভ ডেটা হচ্ছে, এটা আজকে না, আমি অনেক দিন ধরে শুনছি। 90-এর দশকে বিজেপি আরএসএস নেতারা বলেছে 4 কোটি বাংলাদেশি ঢুকে গেছে বাংলায়, এখন 2 কোটি বলছে। এবং একজন সাংবাদিক এমপি হয়ে গেছে, তার সঙ্গে আমার সাথে তখন সাংবাদিক ছিল, তার টেলিভিশন চ্যানেলে তর্ক হয়েছে। এবং আমি এই কথাই বলেছিলাম, কোথায় সোর্স কি আপনার? হোম মিনিস্টার বলেছে পার্লামেন্টে, আদবানি যখন হোম মিনিস্টার ছিলেন, আজ পর্যন্ত সেটা তথ্য প্রমাণিত হয়নি। বাংলাদেশে নিয়ে যে তথ্য দেওয়া হয় যত এইসব ইনফরমেশনসগুলো, এবং আপনার প্রশ্নের মধ্যে এটা বোঝা যায়। প্রশ্নের মধ্যে আমি বলছি এটা তো ছেড়ে দিন, আমি জোর করে বলছি না, থাকলে কোত্থেকে এলো হঠাৎ করে, এখন জাগলো কেন? তাহলে যখন যতবার সামারি রিভিশন হয়েছে ভোটার লিস্টে, তখন কেন এই ডেটাগুলো দেখা হয়নি? কার দেখার কথা ছিল? আপনার না আমার, না ইলেকশন কমিশনের, না সিওর? দেখেনি। এটাই পলিটিক্স। আই চ্যালেঞ্জ। আমরা জানি না পশ্চিমবঙ্গে কত পপুলেশন বাড়ছে, সেন্সাস হোক বা না হোক। আপনি এটা বলছেন, আপনার একজন কেউ ভাই, পরিষ্কার বলছি আপনাকে, বলবে কলকাতায় দেখবে পাক সার্কাসে সব মুসলমান ভুলে গেছে। সে জানেই না পাক সার্কাস কী আর কলকাতা কী, তার ইতিহাস কী। বলে কোথা থেকে পেয়েছি? বলে হোয়াটসঅ্যাপ থেকে পেয়েছি, হোয়াটসঅ্যাপ নিউজ থেকে পেয়েছি। এই যে দুদিন ধরে দেখছে অশোকনগরে কঙ্কাল বেরিয়েছে, বলছে না? আরে এই গোটা দমদম থেকে গড়িয়া যেখানে ঘুরবে হাড়গোড় পাওয়া যাবে। 46-এর আগে এগুলো সব মুসলমান বস্তি ছিল। বলছে কোত্থেকে মুসলমান চলে আসলো। রাজারহাটের উপকণ্ঠে নাকি ব্যাপক মুসলমান চলে এসছে, বাংলাদেশ চলে এসেছে। আরে গোটা রাজারহাটটা গড়ে উঠেছে, এটা মুসলমান বসতি ছিল, তারপর তারা কিনারায় গেছে। হলদিয়া যখন গড়ে উঠেছে মুসলমান বস্তি ছিল, সেখান থেকে তারা কিনারায় চলে গেছে। কলকাতা যত এক্সপ্যান্ড হয়েছে ইস্টে, তত বেশি তারা সরে গেছে। 46-এ গিয়েছে। এই যে এখন তোমরা ভেরিফাই করছো কেউ কেউ, ইতিহাস পড়ো। গড়িয়া থেকে দমদম, কলকাতা ইস্টার্ন ফ্রিঞ্জে এই সব গ্রামগুলো, এখন তো নাম পাল্টাবে, নাম ওই যে কাসবা নাম। কাসবা কেন? কাসবা আরবি শব্দ, যেখানে বসতি গড়ে ওঠে। বস্তি কেন? তার থেকে আস্তে আস্তে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে। 64-এ দাঙ্গা হয়েছে কলকাতায়, লাস্ট যে দাঙ্গা, বড় দাঙ্গা হয়েছে, সেটা আরও ভেতরে। এই যে সিআইটি রোড দেখছো, এই জুড়ে টালিগঞ্জ থেকে বাগমারি হয়ে বেলগাছিয়া, এগুলো একটা বসতি। এখন বলে নাম পাল্টে দেবে। এই যে খিদিরপুর, ইকবালপুর, আলিপুর আছে না নাম, তারপর হঠাৎ বালিগঞ্জ ফাঁড়িতে মসজিদ কী চলে আসলো। তো এগুলো হিস্টোরিক্যালি মুসলমান বসতি ছিল। তারপর পপুলেশন চেঞ্জ হয়। এটা আমি এই জন্য বললাম, তোমাদের শিক্ষার জন্য বলছি, পরিষ্কার বলে বলছি, শিক্ষার জন্য বলছি। বিজেপি সরকার প্রথম যখন আসে 2014-তে, তখন উত্তরপ্রদেশের কাইরানা বলে একটা জায়গা ছিল। সেই কাইরানা নিয়ে তোমরা মিডিয়াতে কত লিখলে, আরে বাপ রে বাপ, সব হিন্দুরা চলে যাচ্ছে আর মুসলমানরা চলে আসছে। আমরা বিরোধীরা একটা পার্লামেন্টের টিম নিয়ে আমরা গিয়েছিলাম ওখানে কাইরানাতে। এটা ঠিক কথা যে ওখানে অনেক মুসলমান ঘরবাড়ি কিনেছে, কিন্তু সেখান থেকে আমরা বার করলাম যাদের ঘরবাড়ি ছিল তারা চলে এসছে। যখন নয়ডা বেড়ে উঠছে, যখন গুরগাঁও বেড়ে উঠছে, তাহলে ছোট শহর থেকে তারা বড় শহরে চলে এসছে। বললো আমি ওখানে বাড়ি বিক্রি করলাম, আমি এখানে ফ্ল্যাটও নিলাম, আমি এখানে গাড়িও কিনলাম, আর আমার ছেলেমেয়েরা এখানে এমইটি ফ্যামিলি এসব বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে পড়তেও পারবে। ওখানে থেকে কি হবে গ্রামে, অজগ্রামে?
আর ওখানকার লোককে জিজ্ঞেস করা আপনারা কোথায় গেলেন, ওরা বললো আমরা আর চারপাশে চাষবাস করতাম করি, আমাদের জমি আছে, কিন্তু আমাদের ছেলেমেয়েরা শহরে পড়তে চায়, তো আমরা এখানে চলে আসলাম কায়রানাতে। এইভাবে ছোট শহর থেকে বড় শহরে যায়, এইভাবে কেউ এখান থেকে দুবাই চলে যায়, দুবাই থেকে কেউ আমেরিকা চলে যায়। সেখানে হচ্ছে এগুলো হিউম্যান মাইগ্রেশন বলে, গোটা ইতিহাস জুড়ে হচ্ছে। ওই যে বললাম আদিবাসীরা এখন বলছে আমরা নাগরিকতা ত্যাগ করবো, যারা এসে চলে এলো আর্য সভ্যতার নাম করে, তারা এখন বলছে তোমরা কারা, আদিবাসীরা কারা, তোমাদের ডকুমেন্টস দেখাও। কৃষি সভ্যতা যত বেড়েছে, এসব গাঙ্গে উপত্যকার মতো সমস্ত নদী যেখানে সেচের সুবিধা আছে, জলের সুবিধা আছে, সেখান থেকে আদিবাসীরা দূরে সরে গেছে, জঙ্গলের দিকে, পাহাড়ের দিকে, টিলার দিকে, যেখানে অনুর্বর, কারণ তারা শিকার করবে। আর চাষবাস যারা করতে পারে, উন্নত যারা, তারা সেই জায়গাতে বসতি করেছে। এখন সব প্রশ্ন করা হচ্ছে। সুতরাং প্লিজ আমার প্রেস কনফারেন্সে ওই হোয়াটসঅ্যাপের থেকে প্রশ্ন করবে না।